নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো পাউডার, যেটা আমরা টমেটো এখন খুব কম দামে মার্কেটে পাওয়া যাচ্ছে। এখন যদি টমেটোটাকে পাউডার বানিয়ে রাখি তাহলে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবো। দেখো, তার জন্য দেখো আমি প্রায় আধা কেজি আমি টমেটো নিয়ে নিয়েছি, একদম বড় বড় পাকা পাকা সাইজের। কারণ বড় বড় টমেটো হলেই কালারটা ভালো আসবে, ছোট ছোট টমেটো হলে সেরকম ভালো কালার আসবে না গুঁড়োতেও। সেই কারণে দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। টমেটো কিন্তু আমরা প্রত্যেকটা রান্নাতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। প্রত্যেকটা রান্নায় আমরা টমেটো যেহেতু ব্যবহার করি, সব সময় তো টমেটো পাওয়া গেলেও দামটা কিন্তু অনেকটা চড়ার দামে হয়ে যায়। সেই কারণে আমরা যদি টমেটোটাকে পাউডার বানিয়ে রাখি তাহলে আমরা যে কোনো রান্নায় আমরা এই পাউডারটা ব্যবহার করলেই আমাদের টমেটো কিন্তু সেই আগের মতো হয়ে যাবে। এমনকি রান্না করেও দেখতে পারেন, এটা একদমই পুরোপুরি এমনি নর্মাল টমেটো রান্নার মতো হয়ে যাবে। দেখো, টমেটোটাকে ভালোভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। খুব ছোট ছোট পিস করে নেব যাতে শুকাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বড় বড় পিস করলে শুকাতে দেরি হবে, সেহেতু 2 থেকে 3 দিন থেকে 4 দিন লেগে যেতে পারে। দেখো, আমি খুব ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। ভালোভাবে কিন্তু আমি প্রত্যেকটা টমেটো টুকরো করে নেব এবং দানাগুলো কিন্তু আমি ফেলে দেব। আর এই টমেটোগুলো আমি কিন্তু একটা কাপড় দিয়ে শুকনো ভাঙা দিয়ে আমি কিন্তু মুছে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। দেখুন, আমি প্রত্যেকটা টমেটোকে আমি দেখো ছোট ছোট চিরুট করে নিয়েছি। এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, কারণ এগুলো অলরেডি কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। নিয়ে আমি কিন্তু 3 থেকে 4 দিন এটাকে শুকোতে দিয়েছি। যদি মেঘ থাকে তাহলে এটাকে পাউডার বানানো যাবে না, কারণ দেরি হলে রৌদ্র না পেলে এটা কিন্তু কালো কালো হয়ে যাবে এবং কাজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্যে আমি দেখো একদম প্রচণ্ড রৌদ্রে কিন্তু আমি এটাকে করেছি। আপনারা চাইলে এটাকে রৌদ্রে করবেন। এবার আমি একটা দেখো জালি নিয়ে নিয়েছি। আপনার চাইলে নর্মালেতেও রাখতে পারেন, কিন্তু এই জালিতে দিলে ভালো হয়, তাহলে টমেটোর আর নিচের থেকে আর রসটা ধরে না, আস্তে আস্তে করে শুকাতে সাহায্য করে। আমি কিন্তু 2 দিনের মধ্যে আমি টমেটোটাকে শুকিয়ে নিয়েছি। আমি টমেটোকে শুকাতে দিচ্ছি। মাঝে কেমন হয়েছিল একদিন পরে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। একদিন পরে কিন্তু হালকা হালকা শুকিয়েছিল। দেখো, হালকা কিন্তু শুকিয়েছে। আমি কিন্তু 3 দিনের জন্য অপেক্ষা করেছি। 3 দিন অপেক্ষা করার পরে কিন্তু আমাদের একদমই ফাইনালি যেমনটা আমরা চাইছিলাম সেরকমটা কিন্তু হয়ে গেছে। দেখো, এই টমেটো পিসগুলো দেখো কত হালকা হালকা হয়ে গেছে। এবার আমি কিন্তু শুকনো আছে এটাকে ভালোভাবে কিন্তু ভেজে নেব, না হলে কিন্তু মিক্সি ভালোভাবে গুঁড়ো হবে না। আপনারা চাইলে এমনি করতে পারেন, কিন্তু একটু গরম করে দিলেই বেটার, বেশি ভালো হয়। তো সেই কারণে আমি কিন্তু গরম করে নিয়েছি। এবার মিক্সির মধ্যে দিয়ে দেব। দেখো, একদম পেস্ট হয়ে গেছে। আমরা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো খুব সহজে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন।